নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকের বিষয় প্রোনাউন। তোমরা যারা যারা নাউনের 3টি পার্ট দেখোনি তাদেরকে বিশেষ অনুরোধ তারা যেন 3টি পার্ট দেখে আসুন, তারপর প্রোনাউনটি দেখলে তোমাদের সুবিধার্থে ব্যবহার কর। তো প্রোনাউন জানি রিপ্লেস অফ নাউন। আমরা জানি রিপ্লেক্স মানে হচ্ছে আমরা একই ওয়ার্ডে বারবার নাউন ইউজ করি না, তখন আমরা নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করি। যেমন বললাম রাম ভাত খায়, রাম বিদ্যালয়ে যায়। এই রামের পরিবর্তে আমরা কি বলি, তখন রামের পরিবর্তে হি ব্যবহার করছি। বা বললাম নাফিসা বিদ্যালয়ে যায়, নাফিসা পড়াশোনা করে, নাফিসা একজন ভালো স্টুডেন্ট। এখন নাফিসা না তার পরিবর্তে আমি সি ব্যবহার করছি। সেই জন্য নাউনের পরিবর্তে রাম বা নাফিসা বলো বা যদু, মধু, রহিম, এদের পরিবর্তে আমরা কি করছি, অল্টারনেটিভ হিসাবে আমরা হি, সি বা অথবা দে ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পল দিয়ে বলছি হি, হিম, হিজ, হার, দে, ইট। টাইপস অফ প্রোনাউন কয় প্রকার, এইভাবে অনেকজন অনেকভাবে কিন্তু ব্যাখ্যা করে থাকে। তো আমরা প্রথমেই পেয়ে যাব পার্সোনাল প্রোনাউন। এগুলো পার্সোনালভাবে ইন্ডিকেট করে, যেগুলো রেফারিং করে পার্সনকে। যেমন আই, উই, তোমাদের এখানে দেওয়া আছে হি মানে সে, দুটোই মানে সে। এটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে। ইট বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, অ্যানিম্যালের ক্ষেত্রেও কিছু কিছু সময় ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে উই, দে, এটসেট্রা। সেকেন্ড রয়েছে, তারাকে বলে রাখি যে এগুলো কিছু কিছু পার্সোনাল প্রোনাউন যেগুলো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। যেমন আই সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, সেম কেস মিটা হয়ে যাবে অবজেক্ট হিসাবে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে থাকবে মাই, এবং পজিটিভ প্রোনাউন হিসাবে থাকবে মাইন। আবার সাবজেক্ট উই হয়ে থাকলে পার্সোনাল প্রোনাউন যেগুলো, আজটা হয়ে যাবে অবজেক্ট হিসাবে ব্যবহার, আওয়ার হয় পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, এবং আওয়ার্স হয় পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে। এইভাবে কিন্তু অনেক সময় এই প্রোনাউনগুলো সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনে ব্যবহার হয়। পজিটিভ প্রোনাউন বলতে অধিকার সম্পর্কে বোঝায়। যেমন মাইন মানে আমার, দ্য পেন ইজ মাইন, এই পেনটি হয় আমারই। আওয়ার্স এটা আমাদের, ইয়োর্স তোমার, দেয়ার্স তাদের। এমপ্যাথেটিক প্রোনাউন যেগুলো আমরা ব্যবহার করে থাকি, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, এগুলো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখনো কোথায় কোথায় হয়, যেগুলো ডেমনস্ট্রেট করে, ব্যাখ্যা করে। দিস, দ্যাট, দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এইগুলি, এগুলো প্লুরাল ফর্ম। দোজ, দ্যাটের প্লুরাল ফর্ম। এখানে আমরা দুটো পেয়ে যাবো। দিস ইজ মাই বুক, এই বইটি হয়, এটি হয় আমার বই। দিস আর মাই পেনস, এই পেনগুলি, এইগুলি হয় আমার পেন। ডেমনস্ট্রেটিভ আবার অ্যাডজেক্টিভও ব্যবহার হয়। তোমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দুটো তাল গুলিয়ে রাখতে পারে। এখানে দিস, প্রথমটা কি আছে, দিস ইজ মাই বুক, এটি হয় আমার বই। কিন্তু এখানে দিস বুক, এই দিস শব্দটা বুকটাকে কোয়ালিফাই করছে, এই জন্য ডেমনস্ট্রেটিভ। এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা বুকটাকে কোয়ালিফাই করছে। বুকটাকে কোয়ালিফাই করলে আমরা জানি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এখানে কি হচ্ছে, এখানে এটা প্রোনাউন হিসাবে ব্যবহার হচ্ছে এই দিসটা, সেজন্য এটি প্রোনাউন, এবং এই দিসটি কিন্তু অ্যাডজেক্টিভ। দোজ বার্ডস, এই পাখি, ওই পাখিগুলো, কোন পাখিগুলো না, তো ওই পাখিগুলো। এখানে দোজ বার্ডসটাকে কোয়ালিফাই করছে, এই জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়। রিলেটিভ, রিলেট করে যেটা, আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর। এখানে ম্যানেরটাকে রিলেট করছে, তার জন্য এটা কিন্তু হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার দ্য হাউস হুইচ বিলংস টু মৃণাল ইজ নোন টু এভরিওয়ান। তাহলে এই বাড়িটা যেটি মৃণালের, সেটা সকলেরই জানা। যখন রিলেট করবে তখন এই রিলেটিভ প্রোনাউনগুলো ইউজ হয়।
ইন্ট্রোগেটিভ প্রোনাউন আমরা জানি এইখানে ইন্ট্রোগেটিভ প্রোনাউনগুলো যখন ইন্ট্রোগেট করে কোশ্চেন মার্ক করতে ব্যবহার করা হয়। আগেরটা রিলেট করার জন্য, ওখানে কিন্তু কোশ্চেন ইউজ হচ্ছিল না, দেখতে একই হলেও কিন্তু ওখানে কোশ্চেনের জন্য ব্যবহার করা হচ্ছিল না, ওখানে লিঙ্কার হিসাবে ব্যবহার হচ্ছিল, রিলেটিভ হিসেবে রিলেশন বোঝাতে ব্যবহার করেছিল। হু রোড গীতাঞ্জলি, কে গীতাঞ্জলি লিখেছিল, এখানে হু শব্দটা ব্যবহার করা হয়েছে কোশ্চেন করার জন্য। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তা এটা হয়ে গেল রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোথায়? এবার ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ একটু ছোট্ট পার্থক্য, সেম একই আগের মতোই। এখানে হুজ শব্দটি বুকটাকে রেফার করছে, কোন বইটা, এখানে শুধুমাত্র হুজ ব্যবহার হচ্ছে না, হুজ বুক ব্যবহার হচ্ছে। এখানে হুজ শব্দটা কিন্তু কোন বইটা, ইজ দিস, কোন বইটি হয় এটা। তো হোয়াট শার্ট ইজ দিস, এই কোন শার্টটা, এখানে শার্টটা কি, তো হোয়াট শার্ট, কোন কালারের শার্ট বা কী শার্ট, এই জন্য এখানে শার্ট বা বুক দুটোকেই কোয়ালিফাই করছে না, এই জন্য এটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইনডেফিনাইট প্রোনাউন কোনো ডেফিনাইট করছে না পার্টিকুলারলি, সেজন্য ডেফিনাইট এভরিবডি, নো বডি, সাম বডি, আদার, নেদার, অল, মাচ, সেভারাল, ইচ, এই সমস্ত কিছুর জন্য ইনডেফিনাইট প্রোনাউন কিন্তু আমরা ইউজ করে থাকি। রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো মাই সেলফ, আওয়ার সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এগুলো ডিস্ট্রিবিউটিভ যেমন আইদার, ইচ, এভরি। রেসিপ্রোকাল